আজকে কিন্তু খুব আশায় ছিলাম যে তুফানের ট্রেইলার আসবে, কিন্তু আজকে তুফান টিমের তরফ থেকেই হোক কিংবা হচ্ছে কে বা কারা যেন তুফানের ট্রেইলারের ছোট্ট 2 সেকেন্ডের একটি ক্লিপ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এবং তারপর তো পুরো নেট দুনিয়ায় একদম তাণ্ডব শুরু হয়ে গেছে। এবং যারা সিনেমা লাভার আছে তারা কিন্তু প্রত্যেকে এটা শেয়ার করছে যে তুফানের ট্রেইলার ফাঁস হয়ে গেছে। মাত্র 2 সেকেন্ডের এই লিক ভিডিওটি মানে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সাকিব খান যে তুফান ট্রেইলারে কি পরিমাণ তাণ্ডব চালাবে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে ধারণারই বাইরে। রায়হান রাফিকে স্যালুট, সে সাকিব খানকে পুরোপুরি ইউজ করতে পেরেছে। সাকিব খানের মধ্যে যে অ্যাকশনের যে ক্ষুধাটি ছিল সেটা কিন্তু তুফানে পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। তো 2 সেকেন্ডের এই ট্রেইলারটি রায়হান রাফি কিংবা হচ্ছে এসবিএফ এর তরফ থেকেই হোক কিংবা হচ্ছে যেভাবেই হোক ফাঁস হয়ে গেছে। যদিও ফাঁস হওয়াটি মোটেই কাম্য নয়, কারণ তুফানে যেই হচ্ছে চমকটি থাকতো সেই চমকটি কিছুটা আমরা দেখে ফেলেছি। তুফান বা ঘূর্ণিঝড়ের যতগুলোই প্রতিশব্দ আছে, যে সাইক্লোন, তুফান, ঝড়, মানে সব কিছুর তাণ্ডব দেখাবে সাকিব খান এই তুফান সিনেমায়। তো তুফানের ট্রেইলার আমরা হয়তোবা শনিবারের মধ্যেই পেয়ে যাব এবং তারপরে আমরা ধারণা করতে পারবো যে রায়হান রাফি আসলেই হচ্ছে তুফানে কি এনেছে। আপনাদের মনে আছে কিনা জানি না যে জওয়ান সিনেমার টিমও কিন্তু শাহরুখ খানের মাত্র 6 সেকেন্ডের একটি ক্লিপ হচ্ছে নেট দুনিয়ায় ভাইরাল করে দিয়েছিল এবং ঠিক ওই শটটি ট্রেইলারে কিন্তু আমরা দেখেছি। এটা দেখে একটা কথাই বলা যায় যে এটা সিনেমার একটি মার্কেটিং পলিসি এবং রায়হান রাফি আজকে দুটো কাজ করেছে। এক, ট্রেইলার না দিয়েও সে কিন্তু সাকিব খানের আলোচনাটি বাজারে রাখতে পেরেছে এবং কালকে যখন আবার ট্রেইলার আসবে তো কালকে ট্রেইলার নিয়ে আবার আলোচনা হবে। তো এক ডিলে 2 পাখি মারার হচ্ছে কাজটি করেছে রায়হান রাফি। তো আমাদের এখন শুধুমাত্র অপেক্ষা থাকছে তুফানের ট্রেইলারের জন্য। তো তারপরেই সিনেমা হলে দেখা হবে ফার্স্ট ডে ফার্স্ট শো। তো সাকিব খানের সিনেমা এবার 50 কোটি পার করবে, এটা একদম চোখ বন্ধ করেই বলা যায়। আজকে ফেসবুক বলেন কিংবা সোশ্যাল মিডিয়ায় বলেন যে সাকিব খানের ট্রেইলারের চর্চাই কিন্তু সারাদিন হয়েছে। সাকিব খানকে আমরা তুফান সিনেমায় একদম পুরোপুরি অ্যাকশন অবতার হিসাবে দেখতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এবং সাকিব খান মাত্রই গতকাল ঘোষণা দিয়েছে যে এখন থেকে শুধুমাত্র কোয়ালিটিপূর্ণ সিনেমাতেই সে অভিনয় করবে, মানে রামছাম যদুমধুর সিনেমায় সে আর অভিনয় করছে না। তো আপনারা সবাই দোয়া করেন যাতে শনিবারের মধ্যেই ট্রেইলার এসে পড়ে। তো এই ছিল আমার কথা, সবাই ভালো থাকবেন, টাটা।